জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা এই অনুষ্ঠানে। আমরা আমাদের অনুষ্ঠানে দুটো সূরার তেলাওয়াত শুনব, সূরা আসর এবং সূরা হুমাজা এর আবৃত্তি শুনব এবং আমরা ইসলামী সঙ্গীতের পরিবেশনাও শুনব। চলুন আমরা শুরুতেই আমাদের অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাদিয়া আরেফিন শাওন। আমাদের মাঝে উপস্থিত আছেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম মাহি। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত উপস্থাপন করবেন হাফেজ কারি বেলাল হোসাইন। দর্শক, আমরা শুরুতেই সূরা আসরের তেলাওয়াত শুনব। এই সূরায় 3টি আয়াত, 14টি শব্দ এবং 74টি অক্ষর রয়েছে। চলুন আমরা শুরুতেই এই সূরার তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। দর্শক, আসর শব্দের অর্থ হলো সময় বা যুগ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন একজন কুরাইশ নেতৃস্থানীয় ব্যবসায়ী জনাব কালদার সাথে বসে তিনি আলাপ আলোচনা করছেন। কালদা বললেন যে, হযরত আবু বকর, আপনি ব্যবসা করে অনেক ধন সম্পদ আপনি কামিয়েছেন, কিন্তু নিজ বাপদাদার ধর্মকে ত্যাগ করে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জানান, যে ব্যক্তি সত্য ধর্মকে কবুল করে সে কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। পরবর্তীতে এই ঘটনা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলে আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর এই সূরাটি অবতীর্ণ করেন। চলুন আমরা নজরুলের কাব্য আমপারা থেকে এই সূরার অনুবাদের আবৃত্তি শুনে আসি। আবৃত্তি উপস্থাপন করছেন জনাব মাহিদুল ইসলাম মাহি। ধন্যবাদ আপনাকে। শুরু করি শুভ নামে সেই আল্লাহর, করুণা আধার যিনি, কৃপা পারাবার। অনন্তকালের শপথ, সংশয় নাই, ক্ষতির মাঝারে রাজে মানব সবাই। ধর্মে যারা বিশ্বাস রাখে আর যারা সৎকাজ করে থাকে, আর যারা উপদেশ দেয় সত্যতরে, ধৈর্যে সে উদ্বুদ্ধ যারা করে পরস্পরে। দর্শক, আমরা এই সূরার অনুবাদের আবৃত্তি শুনে আসলাম। পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরাগুলোর মধ্যে একটি সূরা হলো সূরা আল আসর, কিন্তু আল্লাহর নবী বলেছেন এই সূরার ভেতরে পুরো পবিত্র কোরআনের বক্তব্য রয়েছে। অর্থাৎ কেউ যদি পবিত্র কোরআনের সারমর্ম জানতে চায় সে যেন এই সূরা আসর পড়ে। সুতরাং সেই দিক থেকে এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা।
দর্শক, এবার আমরা সূরা হুমাজার তেলাওয়াত শুনব। সূরা হুমাজাতের মধ্যে 9টি আয়াত, 33টি শব্দ এবং 235টি অক্ষর রয়েছে। এই সূরার তেলাওয়াত উপস্থাপন করছেন হাফেজ কারি বেলাল হোসাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم. দর্শক, আমরা খুব চমৎকারভাবে সূরা হুমাজাতের তেলাওয়াত শুনলাম। মূলত মক্কার কুরাইশ, আখনাস এবং ওয়ালিদ তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন বদনামে তারা লিপ্ত হতো, মুসলমানদের বিরুদ্ধে তারা বিভিন্ন কটু কথা বলতো। তাদের এই সমস্ত কথার জবাবে আল্লাহ তাআলা তার নবীর উপর এই সূরা হুমাজাত নাজিল করেন এবং জানান যে ওই সমস্ত দুর্নাম রচনাকারী ধ্বংস হোক যারা মাল জমা করে রাখে আর শুধু গণনা করে। দর্শক, চলুন আমরা শুনে আসি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিভাবে তার কাব্য আমপারায় এই সূরাকে অনুবাদ করেছেন। শুরু করিলাম শুভ নামেতে আল্লাহর, দয়া করুণার যিনি অসীম আধার। নিন্দা ও ইঙ্গিতে নিন্দা করে যে তাহার, গুনে গুনে রাখে ধন জমায় জমায় যে, আর চিরজীবী হবে ধনে মনে যেই করে, সর্বনাশ ইহাদের সকলের তরে। নিশ্চয় নিক্ষিপ্ত হবে সে যে হোতামায়। হোতামা কাহারে বলে জানো কি তাহায়? আল্লাহর সেই লেলিহান শিখা হৃৎপিণ্ড স্পর্শ করে যে জ্বালা দাহিকা। রুদ্ধ দ্বার সে অনল আবদ্ধ আবার, দীর্ঘ স্তম্ভে আশা নাই মুক্তির তাহার। দর্শক, চমৎকারভাবে আমরা কাজী নজরুল ইসলামের কাব্য আমপারা থেকে এর অনুবাদের আবৃত্তি শুনলাম। দেখুন, কবি নজরুলের আরবি ভাষার উপর পূর্ণ দখল ছিল এবং তিনি আরবি থেকেই সরাসরি এই কোরআনের সূরাগুলার অনুবাদ করেছিলেন। তার কারণ হুমাজা এবং লুমাজা দুটো শব্দ। দেখুন নজরুল কি সুন্দরভাবে প্রকাশ্যে নিন্দাকারী আর ইঙ্গিতে নিন্দাকারী এ দুটো শব্দকে এভাবে অনুবাদ করেছেন। খুব চমৎকার আমরা আবৃত্তি শুনলাম। এবার ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাদিয়া আরেফিন শাওন। ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে, ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে,
আসিলেন রসুল খোদা প্রথম যেখানে ভেসে যায় হৃদয় আমার উঠিল যেখানে রনি উঠিল যেখানে রনি প্রথম তাকবীর ধ্বনি লোভিনু মনির খনি যথায় কোরআনে ভেসে যায় হৃদয় আমার যথা হেরা গুহার আধারে প্রথম ইসলামের জ্যোতি লভিল জনম ঝরে অঝোর ধারায় যথা খোদার রহম ভাসিল নিখিল ভুবন যাহার তুফানে ভেসে যায় হৃদয় আমার লাখো আউলিয়া আম্বিয়া বাদশা ফকির যথা যুগে যুগে আসি করিল ভিড় তারি ধুলাতে লুটাব নোয়াবশির আমি নোয়াবশির নিশিদিন শুনি তারি ডাক আমার পরাণে ভেসে যায় হৃদয় আমার মদিনা পানে ভেসে যায়। দর্শক, খুব চমৎকারভাবে আমরা ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনছিলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তবে বিদায় নেওয়ার আগে আরেকটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনতে শুনতে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখে যাহার বুকে আল্লাহর নাম যাহার বুকে আল্লাহর নাম আল্লাহর নাম মুখে যাহার বুকে আল্লাহর নাম যাহার বুকে আল্লাহর নাম এই দুনিয়াতে পেয়েছে সে বেহেশতের আরাম আল্লাহর নাম মুখে যাহার বুকে আল্লাহর নাম যাহার বুকে আল্লাহর নাম সে সংসারকে ভয় করে না নাই মৃত্যুর ডর দুনিয়াকে শোনায় শুধু আনন্দের খবর দিবানিশি পান করে সে দিবানিশি পান করে সে কাউসারের জাম পান করে কাউসারের জাম আল্লাহর নাম মুখে যাহার বুকে আল্লাহর নাম যাহার বুকে আল্লাহর নাম আল্লাহর নাম মুখে যাহার বুকে আল্লাহর নাম যাহার বুকে আল্লাহর নাম জরিন হরফে লেখা রূপ
রূপালি হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।